প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর আনন্দ পাঠের যে অতিথি গল্পটা আছে সেই গল্পটার মূল ভাব তোমাদেরকে বুঝিয়ে দিব। এই গল্পটা অনেক সুন্দর এবং আমার অনেক ভালো লেগেছে। এই গল্পটার নাম অতিথি, তোমরা মনে রাখবে এবং এই গল্পটা কে লিখছে সেটাও মনে রাখবে। এই গল্পটা লিখছে হোমার, মহাকবি হোমার, যে ইলিয়ড এবং ওডিসি নামক মহাকাব্য লিখছে। সেই মহাকাব্যেরই অংশ এইটি। মহাকাব্য হচ্ছে বিশাল এক ঘটনা, যে এখান থেকে অল্প একটু অংশ নিয়ে এখানে তোমাদেরকে বইয়ে দেওয়া হয়েছে। তো আমরা এই গল্পটা পড়ব, মূল ভাবটা পড়ব। এই গল্পটা পড়ার আগে তোমরা অবশ্যই খেয়াল রাখবে, বইয়ের রিডিংটা যদি না বুঝো তাহলে এই গল্পটা মনোযোগ দিয়ে শুনবে, তাহলে তোমরা বইয়ের রিডিংটা সহজেই পড়লে বুঝতে পারবে আর তারপর বর্ণনামূলক প্রশ্নের উত্তর দিতে পারবে। চলো আমরা গল্পটার মূল ভাবটা পড়ি। হোমারের অতিথি গল্পের মূল ভাব। ওডিউস অনেক কষ্টে সমুদ্র পেরিয়ে এক অজানা শহরে পৌঁছান। তোমাদেরকে আগেই বলছি এটা একটা বড় ঘটনা। সেখান থেকে মহাকবি হোমার একটু অংশ নিয়েছেন। সেখানে ওডিউস নামে এক নায়ক ছিল, নায়ক বলা যায়। এই গল্পের যে মূল চরিত্র তাকে বলি আমরা নায়ক। ধরো এই গল্পের মূল যে চরিত্র তার নাম ছিল ওডিউস। সে ওডিউস অনেক কষ্টে সমুদ্র পেরিয়ে এক অজানা নগরে পৌঁছান। সেখানে তিনি কাউকে চিনেন না। রাতে শহরে ঢুকে একজন মিষ্টভাষী মেয়ের সাহায্যে রাজবাড়ির পথ খুঁজে পান। মানে ওডিউস এক রাজবাড়ি যাবেন, সেই মেয়ে বলে যে রাজবাড়ি, ওডিউস বলে মেয়েকে রাজবাড়ি কোথায়। মেয়ে তখন রাজবাড়ির পথ চিনিয়ে দেয়। মেয়েটি তাকে পথ দেখাতে রাজি হলেও মেয়েটি পরামর্শ দেয়, মেয়েটি বলে যে তিনি যেন চুপচাপ থাকেন, কারণ বিদেশিদের তারা ভালো নেয় না। মানে যদি কোনো বিদেশি আসে এখানকার রাজারা তাদেরকে ভালো চোখে দেখেন না, এটা মেয়েটি সাবধান করে দেয় ওডিউসকে। রাজপ্রাসাদের চমৎকার দৃশ্য, ফলের বাগান, ঝর্ণা, সোনার দরজা ও রূপার কাঠামো দেখে ওডিউস মুগ্ধ হন। যে এত সুন্দর প্রাসাদ সেটা দেখে ওডিউস মুগ্ধ হন। রাজবাড়িতে ঢুকে তিনি সরাসরি রানীর কাছে সাহায্যের আবেদন জানান, যে রানী, আমি অনেক দূর থেকে এসেছি, আমাকে সাহায্য করো। সবাই বিস্মিত হলেও এক বৃদ্ধ ব্যক্তি তাকে সম্মান জানানোর কথা বলেন, যে তাকে সম্মান জানাও। রাজা আলসিনোউস ওডিউসকে সম্মানের সঙ্গে বসতে দেন। নায়ক ওডিউস যে ছিল এই গল্পের মূল চরিত্র, তাকে যে এই রাজ্যে প্রথম এসেছে, কাউকে চিনেন না, তাকেও সম্মান দেখানো হয়েছে। ওই রাজ্যের রাজার নাম ছিল আলসিনোউস, এটা তোমরা মনে রাখবে। আলসিনোউস সেই ওডিউসকে সম্মানের সঙ্গে বসতে দেন ও খাবার দেন। রাজা রাতের বৈঠকে রাজা ও রানী তার পরিচয় জানতে চান, যে ওডিউস, তুমি কোথা থেকে এসেছো, এখানে কি করতে এসেছো আমাদের এই রাজ্যে। ওডিউস জানায় সে কেলিপাসের যে দ্বীপ 7 বছর সেখানে বন্দি ছিল। ওডিউস বলে, আমি সেই দ্বীপে 7 বছর, কেলিপোসোর দ্বীপে 7 বছর বন্দি ছিলাম এবং কিভাবে ঝড় ঝঞ্ঝা পেরিয়ে এখানে এসেছে সেটাও ওডিউস তাদেরকে বলছে, যে আমি এইভাবে ঝড় ঝঞ্ঝা পেরিয়ে আমি আপনাদের এই রাজ্যে এসেছি, সেখানে আমি বন্দি ছিলাম এক দ্বীপে। ওই দেশের যে রাজকন্যা ছিল সে সরাসরি রাজাকে বলে যে ওডিউসকে রাজপ্রাসাদে না নিয়ে এসে তাকে থাকার ব্যবস্থা যেন করে দেন। এবং রাজা আরও প্রতিশ্রুতি দেয় ওডিউসকে, যে পরদিন যেন সকালে তাকে নিরাপদে তার দেশে পাঠিয়ে দিবে। এজন্য রাজা ওডিউসকে বলে যে তোমাকে আমি পরদিন তোমার দেশে নিরাপদে পাঠিয়ে দিব। ওডিউস এটা শুনে খুব খুশি হন এবং আশ্বস্ত হন যে অবশেষে সে এতদিন দ্বীপে বন্দি থাকার পরে তার নিজ দেশে ফিরে যেতে পারবে। এটা চিন্তা করে ওডিউস ওই রাতে চোখ বন্ধ করে নিশ্চিন্তে ঘুমান। আশা করি তোমাদের এই অতিথি গল্পটির মূল ভাব সহজভাবে বুঝতে পারছো। আর যদি না বুঝতে পারো তাহলে ভিডিওটি আরেকবার মনোযোগ দিয়ে শোনো, তাহলেই তোমরা বুঝতে পারবে। আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। এখন একটা লাইক মেরে দাও, তাহলেই হবে। আবারও দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের জন্য আল্লাহ হাফেজ।